আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, আমরা বিদাতি ইমাম, জর্দাখুর ইমাম, বেনামাজি ইমাম, ফাসেকি ইমামের দোয়ার আশায় বসে থাকি, অথচ আল্লাহ রাসূল বলেছেন, জর্দা যতক্ষণ ছেড়ে না দিয়ে তওবা না করবে ততক্ষণ তার কোনো ইবাদত কবুল হবে না। ফাসেকি ইমামের পিছনে সালাত আদায় হবে না। যদি দাড়ি লম্বা ইমাম পাওয়া যায় তাহলে দাড়ি ছাটা ছোট দাড়িওয়ালা ইমামের পিছনে সালাত আদায় করা মাকরুহে তাহরিমি। অথচ আমরা এই ফাসেকি ইমামের দোয়ার উপর নির্ভর করে আমরা খুব খুশি থাকি, মনে হয় এই দোয়ায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। একটু শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহাদুকুম মাকাদা ইয়ান্তাজিরু সালাতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতের জন্য অপেক্ষা করে, ফি সালাতি মালাম ইহুদিস, তখন ওযু ভঙ্গ না করা পর্যন্ত সে যেন সালাতরত থাকলো, অর্থাৎ ওযু করার পরে জামাতের প্রতীক্ষায় যতক্ষণ থাকবে ততক্ষণ সে সালাত অবস্থায় থাকবে। তাদউনাহুল মালাইকাতু, এই সময় ফেরেশতাগণ এই বলে তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো। সম্মানিত ভিউয়ার্স, আমরা কত বড় জাহিল, কত বড় মূর্খ। একজন ফাসেকি ইমামের দোয়ার আশায় থাকে, একজন যে সালাত ৫ ওয়াক্ত আদায় করে না, এমন নেশাখোর কত ইমাম আছে যারা জর্দার সাথে জড়িত, গুলির সাথে জড়িত, এমন ইমামের দোয়ার আশায় বসে থাকে। অথচ আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি সালাতের প্রতীক্ষায় থাকবে ওই ব্যক্তি সালাতরত অবস্থায় থাকবে। পৃথিবীর যত ব্যতিব্যস্ত হোক না কেন, মুয়াজ্জিন যখন ফরজ সালাতের জন্য আজান দেয়, সকল ব্যস্ততা উপেক্ষা করে নামাজের পূর্বে প্রস্তুতি গ্রহণ করে ফরজ সালাতের জন্য যদি আমরা অপেক্ষা করতে পারি, ও মূর্খরা একটু শুনুন কান দিয়া, তাহলে তোমার জন্যে তোমার মহান প্রভুর ফেরেশতারা তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তোমার রহমত, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষণের জন্য ফেরেশতারা দোয়া করে, তোমার গ্রাহ্য হয় না। মূর্খ, তুমি নিজে তো আল্লাহর কাছে চাইতে ব্যর্থ, তুমি চাইতে পারো না, বরং তোমার বেদাতি, তোমার ফাসেকি ইমামের উপর তুমি নির্ভর করো। জাহিল, বেশি বেশি করে বই পুস্তক তেলাওয়াত করো, কোরআন হাদিস তেলাওয়াত করো, বুঝো, তাহলে তোমার জাহিলিয়াত ছুটে যাবে। আল্লাহ তোমার জাহিলিয়াত ছুটে দিক, আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।